দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে চলে গিয়েছে। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না। আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নেব না, কিন্তু ইনশাআল্লাহ আমাদের কর্মী বাহিনীদেরকে নিয়ে এই যে আজকে মঞ্চে বিশিষ্ট আছেন সেই সমস্ত উদীয়মান তরুণ ছাত্র নেতা যাদের অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন সংঘটিত হয়েছিল। আমি যদিও বক্তা নয়, আমি একজন বিপ্লবী। জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় 10টি বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা সহকর্মীদেরকে হারিয়েছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি এনসিপির মাধ্যমেই এদেশে মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে। আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে প্রায় 550 মিথ্যা মামলা ছিল। কালো আফ্রিকার শেষ শত্রুদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আফ্রিকার মাটিতে বর্ণ বৈষম্য দূর করতে গিয়ে দীর্ঘ 27 বছর ব্রিগেডিয়ার কারাগারে নেলসন ম্যান্ডেলা জেল খেটেছেন। কোনদিন কিন্তু আপোষ করেননি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে চলে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণউত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানিকে বিশ্বাসঘাত করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্র জনতাকে আর কমানো যাবে না। এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না। এই সরকার গ্রেফতার করেছে, সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিল শকুনের আনাগোনা, আবার তাড়াতাড়ি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার চিরে মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসক। আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম। বিএনপি বলেন, বিএনপি করেছি, তারপরে আমলে জেলে ছিলাম একসময়। আওয়ামী লীগের শাসনামলে ছিলাম। আমি সব শাসনামলে দেখেছি। স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসক সহ্য হয়েছে। কিন্তু দিল্লির লোকেরা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনদিন মেনে নিতে পারে না। ঘর করেছে 1400 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিনটি, এই দিবসটি পেয়েছি। আছে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাআল্লাহ আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নেব না, কিন্তু ইনশাআল্লাহ আজকে আহ্বান করবো আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন। কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের মৌলিক অধিকার, মানব অধিকার ফিরিয়ে দিতে হবে। নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবো।